तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बाब मोहम्मद कई बुअद नस्बत तुरा। তুমি কোথায় আর রসুলের সুন্নত কোথায়? তোমার জীবনের আদর্শ কি আর রসুলের সিরত কোথায়? নাই, কোথাও নাই। একটা বিবাহ শাদীর অনুষ্ঠানের ভিতরে দেখা গেলে পরে দেখা যায় হায় আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া কোনো উপায় নাই। না আছে পর্দার কোনো বিধান, না আছে রসুলের সুন্নত তরিকা মতো খাবার কোনো পরিবেশ, না আছে কোনো রসুলের সুন্নত তরিকা মতো বিবাহ শাদী সম্পূর্ণ করার এখানে ফিকির। আগা গোড়া সম্পূর্ণ অবৈধ আর নাস্তিকতার সমস্ত মতবাদ ঢুকে গেছে বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে। এ কি মুসলমানের বিবাহ শাদীর অনুষ্ঠান নাকি বেদিন আর নাস্তিকদের বিবাহ শাদীর অনুষ্ঠান? বুঝার কোনো শুরুতে নাই। যদি দুই একজন মাথা টুপিওয়ালা যদি না থাকতো বুঝার কোনো শুরু ছিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা وعلمنا القرآن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो बुलबुल को दिया नाला व परवाना को जलना बुलबुल को दिया नाला व परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অনন্ত সীম ফজল ও করম এহসান ও মেহরবানি যিনি আমাদেরকে আজকে জুমার নামাজের আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে দিনই কিছু আলোচনা করবার ও শুনবার এবং সলাতুল জুমা আদায় করবার তৌফিক দান করছেন এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুন্নত এর গুরুত্ব। সুন্নতের গুরুত্ব নিয়ে অল্প টাইমে যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনাটা করবার এবং শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা করার পূর্বে ভূমিকাতে দুইটা কথা। এক নাম্বার, পৃথিবীতে যে কোনো কোম্পানি যে কোনো প্রোডাক্ট তৈরি করে দেখবেন ওই প্রোডাক্ট তৈরি করার পরে ওই প্রোডাক্ট ব্যবহার করবার জন্য কিছু নীতিমালা এবং নির্দেশনা গাইড বুক দিয়ে থাকে। যেমন ধরেন ফ্রিজ কোম্পানি ফ্রিজ বানাইলো, তো এটার সঙ্গে ব্যবহার করার একটা গাইড বুক দেয়া থাকে। এরকমভাবে এসি কোম্পানি এসি বানাইলো, এর সঙ্গেও তারা একটা গাইড বুক এবং নির্দেশনামূলক কিছু তারা দিয়ে থাকে। তার মানে হচ্ছে এটা যে আমাদের কোম্পানির এই প্রোডাক্ট আপনি যদি নিরাপত্তার সঙ্গে এবং নিরাপদে ব্যবহার করতে চান, এর দ্বারা নিরাপদে উপকৃত হতে চান, তাহলে আমাদের দেয়া এই নির্দেশনা ফলো করে ব্যবহার করুন। যদি আপনি এভাবে ব্যবহার করতে পারেন তাহলে এর দ্বারা 100% উপকৃত হবেন। আর যদি এভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক পৃথিবীতে যত প্রোডাক্ট তৈরি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠতম একটা প্রোডাক্ট, এর নাম হচ্ছে ইনসান, মানুষ। আমি আপনি একটা প্রোডাক্ট, কার তৈরি? আল্লাহর তৈরি। এর চেয়ে বড় দামি প্রোডাক্ট পৃথিবীতে
নাই। মানুষ কর্তৃক নির্মিত এবং বানানো প্রোডাক্টের মধ্যে যদি দিক নির্দেশনামূলক কিছু দেয়া থাকে, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি সেটাকে ব্যবহার করতে হয়, তাহলে আল্লাহর তৈরি এই প্রোডাক্ট, যেটা হচ্ছে দামি কোনো প্রোডাক্ট হতে পারে না, এটাকে ব্যবহার করার জন্য দিক নির্দেশনা মানা এটা কতটা গুরুত্বপূর্ণ বলেন? গুরুত্ব আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মানব জাতি বানাবার পরে যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। তাদের সঙ্গে কাউকে বা কিতাব দিয়েছেন, কাউকে বা দেননি। নবী রাসূলদের গোটা জীবনটাই হচ্ছে, এবং তার সঙ্গে যে প্রদত্ত কিতাব, এগুলোই হচ্ছে মানব জাতি এবং ওই রসুলের ওই উম্মতের জন্য দিক নির্দেশনামূলক গাইডলাইন। উম্মত যদি রসুলের জীবন আদর্শকে ফলো করে চলে, সেই কিতাবকে ফলো করে চলে, তাহলে সে তার এই বডি এবং তার এই প্রোডাক্টের মাধ্যমে সে পরিপূর্ণ উপকৃত হতে পারবে। তার এই জিন্দিগির চূড়ান্ত যে সফলতা, সেটার সে মুখ দেখতে পাবে। আর যদি আর ব্যত্যয় ঘটে, নবী রাসূলের জীবন আদর্শকে সে তার জীবনের মধ্যে ফলো করে নেই, এবং আসমানি কিতাব যেগুলোকে আল্লাহ পাক গাইডলাইন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিভিন্ন উম্মতের জন্য, সেগুলো যদি সে ফলো না করে, তাহলে সে গোমরা এবং বিচ্যুত হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর এতে কোনো সন্দেহ নাই। সে যে গোমরা হবে, পথ বিচ্যুত হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই ধারাবাহিকতা আল্লাহ পাক আখেরি নবীর উম্মতের জন্য একটা গাইডলাইন দিয়েছেন, গাইড বুক দিয়েছেন কোরআন, আর দিক নির্দেশক হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন পয়গম্বর। তার মানে হচ্ছে কোরআন তোমরা ফলো করো, রসুলের জীবন আদর্শকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। আমি আল্লাহ তোমার ব্যাপারে কথা দিলাম যে তুমি নিশ্চিত সফলতার মুখ দেখবে, তুমি ইনশাল্লাহ জান্নাতি হবে। এটাই হচ্ছে মানব জীবনের চূড়ান্ত সফলতা, যে সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে আর জান্নাত পাবে। আর এই দুইটি আল্লাহ পাক রেখেছেন কোরআনের অনুসরণের মধ্যে আর রসুলের জীবন আদর্শকে মানার মধ্যে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। এজন্য আমাদের জিন্দিগির জন্য একটা গাইডলাইন আছে, দিক নির্দেশক আছেন, সেগুলো মেনে চলা, এগুলোকে বলা হয় সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। এই সুন্নতটা আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন হয়, আমি আপনি যদি ফলো করে আমার জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা চিরসুখের ঠিকানা জান্নাত দান করবে। কারণ আমি আমার এই বডিটাকে, আল্লাহর প্রদত্ত এই প্রোডাক্টটাকে সঠিক পদ্ধতি, রসুলের সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী, রসুলের পদাঙ্ক অনুসরণে নিজেকে পরিচালিত করেছি। এই জন্য আমার গন্তব্য গিয়ে ঠেকবে জান্নাতে। সুবহানা। এজন্য রসুলের জীবন আদর্শকে জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। যার কারণে আজকে আলোচনা করব কিছু রসুলের সুন্নতের গুরুত্ব নিয়ে। 1 নম্বর কথা ভূমিকার। 2 নম্বর কথা হচ্ছে সুন্নত এই শব্দটা সাধারণত 2 অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর, ফিকহি কিতাবের মধ্যে শরীয়তের মাসাইলগত বিভিন্ন দিক নির্দেশনা বলি, যে সমস্ত বিষয়াবলী থাকে, এর যেই বিধিনিষেধ এর পর্যায় আছে, বিধান আছে, বিধানগত একটা মানের নাম হচ্ছে সুন্নত। শরীয়তের বিভিন্ন বিধিনিষেধের বিধানের একটা স্তর আছে, এই বিভিন্ন স্তরের মধ্যে একটা স্তরের নাম কি? সুন্নত। যেমন শরীয়তের একটা বিধানের স্তর আছে ফরজ, আর একটা স্তর আছে ওয়াজিব, আর একটা আছে সুন্নত। এই সুন্নত, তাহলে এটা একটা শরীয়তের স্তর, বিধানগত একটা কি স্তর। এটা হলো সুন্নতের এক অর্থ। সুন্নতের আরেকটি অর্থ হচ্ছে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনী, রসুলের গোটা জীবনের যে আদর্শ উম্মতের জন্য পালনীয়, অনুসরণীয়, এটাও সুন্নত। তাহলে সুন্নত কয় অর্থে ব্যবহৃত হলো? 2 অর্থে। একটা হচ্ছে শরীয়তের মাসালগত বিধানগত স্তর, আরেকটা হচ্ছে রসুলের জীবনের পুরা আদর্শ
এবং সিরাত যেটা উম্মতের জন্য অনুসরণীয়, এটাও সুন্নত। তা আমার আপনার আজকে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আল্লাহ রসুলের গোটা জীবন যেটা উম্মতের জন্য অনুসরণীয়, যেই রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের জন্য যেগুলো পালনীয়, বরণীয়, যেগুলো উম্মত করতে বাধ্য, এই আদর্শ সিরাত, সেটা আমি আপনাকে জানাবার জন্য বলছি। সেটা আমার আজকে আলোচনার মূল উদ্দেশ্য। রসুলের গোটা জীবনের মধ্যে এখন ফরজও চলে আসবে, এটাও সুন্নত। রসুলের গোটা জীবনের মধ্যে ওয়াজিব আছে, এটাও সুন্নত। রসুলের গোটা জীবনের মধ্যে যে সুন্নত আছে, এটাও সুন্নত। তো যদি রসুলের গোটা জীবন আদর্শ হিসেবে আমি আজকের সুন্নতের আলোচনা করি, তাহলে এটা ব্যাপক অর্থে হবে, এর মধ্যে পুরা গোটা জীবন চলে আসবে। এটাই মূলত আমার আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক আমাকে, আপনাদের সবাইকে রসুলের গোটা জীবনকে আমার আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং জান্নাতের লাভের মাধ্যমে চির সফলতা লাভ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আলোচনার মাধ্যমে যাতে করে আমার আপনার জিন্দিগিতে রসুলের সুন্নতের আদর্শ বাস্তবায়ন করার একটা ফিকির চলে আসে, এই জন্য আলোচনা করা। এই জন্য মনোযোগ দিয়ে শোনা চাই ভাই, কেউ ঘুমাইবেন না। আল্লাহ রসুলের গোটা জীবনেই ফলো করে চলা, এটাই হলো মূল মাকসাদ আমার আপনার জীবনের। এজন্য এক বুজুর্গ বলেছেন, আসলুল ইবাদা আকলুল হালাল ওয়াল আমালু ফি সুন্নাহ। মানুষের ইবাদতের মূল মাকসাদই হচ্ছে, মূল বিষয় হচ্ছে হালাল গাজা খাওয়া আর সুন্নত অনুযায়ী রসুলের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালিত করা। এটাই হচ্ছে একটা মানুষের ইবাদতের মূল কথা। সুন্দর কথা না? হালাল গাজা খাবেন আর গোটা জীবনটাকে আপনি সুন্নত অনুযায়ী পরিচালিত করবেন, এটাই আপনার জিন্দিগির মূল মাকসাদ, তাহলে আপনি সফল। এটাই হলো আমার আপনার জন্য অনেক লক্ষণীয় এবং বুঝার বিষয়। তো রসুলের জীবনের গোটা সুন্নত এবং সিরতার আদর্শকে আমার আপনার জন্য বুঝা এবং ফলো করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদী করেছেন, তো বিয়ের মধ্যে রসুলের আদর্শ আছে কিনা? আমি আপনি বিয়ে শাদী করি, তো এর ভিতরেও সেই আদর্শটা ফলো করা দরকার। রসুলের বাচ্চা আছে, ছেলে ছিল, সন্তানাদি ছিল। তো রসুলের সন্তানাদি জন্ম হওয়ার পরে সেখানে রসুল কি করেছেন, আল্লাহ রসুল কি করেছেন, সেখানে রসুলের আদর্শ কি ছিল? আমার আপনার জন্য সন্তানাদি যখন জন্মগ্রহণ করবে, সেখানে একই কথা, রসুলের সেই সন্তানাদির ক্ষেত্রে যেই আদর্শ, সেটাকে ফলো করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, সেখানে রসুলের আদর্শ কি ছিল? আমি যদি ব্যবসা বাণিজ্য করি, তাহলে সেই আদর্শ আমাকে ফলো কর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন? তো সেভাবে আমিও ঘুমানো, তার মানে হচ্ছে রসুলের সেই ঘুমের আদর্শটাকে ফলো করে ঘুমানো, এটা উম্মত হিসেবে আমার জন্য জরুরি। আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হয়েছেন, তখন কি করেছেন, সেটা উম্মত হিসেবে আমার করণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে গিয়েছেন, টয়লেটে গিয়েছেন, জরুরত সেরেছেন, কিভাবে বাথরুমে ঢুকেছেন, কিভাবে বের হয়েছেন, আল্লাহ রসুলের জীবন আদর্শ আছে না নাই? সেগুলো আমার আপনার জন্য ফলো করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, রসুলের সেখানে জীবন আদর্শ কি ছিল, সেটাকে ফলো করা, এটা আমার আপনার জন্য করণীয়। এভাবে রসুল মসজিদে ঢুকেছেন, বের হয়েছেন, কিভাবে ঢুকেছেন, কিভাবে বের হয়েছেন, রসুলের জীবনের আদর্শের মধ্যে এগুলো আছে না নাই, সেগুলো ফলো করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেনদেন করেছেন, কিভাবে করেছেন, সেখানে রসুলের আদর্শ কি ছিল, সেটা জানা এবং সেগুলো ফলো করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়েছেন, কিভাবে খেয়েছেন, সেখানে আদর্শ আছে, সেগুলো আমাকে আপনাকে ফলো করা। আল্লাহ রসুল গড় করেছেন, কিভাবে করেছেন, সেটা আমার আপনার জন্য ফলো করা, রসুলের জীবন আদর্শকে ফলো করা। রসুলের সন্তানাদি ছিল, তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়ে দিনদার বানিয়েছেন না কি করেছেন, বাচ্চা কাচ্চা লালন পালনের ক্ষেত্রে আদর্শ কি ছিল রসুলের, সে আদর্শকে
আমার আপনার সামনে আনা, সে অনুযায়ী আমার বাচ্চাদেরকে, সন্তানদেরকে লালিত পালিত করা, এটা রসুলের জীবনের একটা আদর্শ। এটা উম্মত হিসেবে আমার জন্য একটা করণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামে রোজগার করেছেন, কিভাবে করেছেন, যেভাবে করেছেন সেভাবে আমি করতে যাওয়া, এটা হলো রসুলের জীবনের আদর্শ। ফলো করে কামাই রোজগার করা, এটা উম্মত হিসেবে আমার জন্য করণীয়। রসুল হেসেছেন, কিভাবে হেসেছেন সেভাবে উম্মত হিসেবে আমার জন্য রসুলের আদর্শকে ফলো করে হাসা, এটাও উম্মত হিসেবে একটা করণীয় বিষয়। এটা আমাকে আপনাকে করতে হবে। এরকমভাবে গোটা জিন্দিগির মধ্যে আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আল্লাহ রসুলের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো আদর্শ ছিল, সে আদর্শকে আমার পা থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাস্তবায়ন করা, এটা হচ্ছে রসুলের সিরত, রসুলের আদর্শ এবং সুন্নাহ। উম্মত হিসেবে আমার জন্য পুরা আপাদ মস্তকের মধ্যে রসুলের সেই গোটা জীবনকে বাস্তবায়ন করা, ফলো করে এগুলো আদর্শকে মানা, এটা উম্মত হিসেবে আমার আপনার জন্য জরুরি। আল্লাহ রসুল ঘুম থেকে উঠা নিয়ে ঘুমে যাওয়া পর্যন্ত সারা দিন কি করেছেন, সারা রাত কি করেছেন, সেই গোটা জীবনটাকে সামনে এনে সেভাবে আমার দিনটাকে, রাতটাকে অতিবাহিত করা, উম্মত হিসাবে আমার আপনার জন্য সেই সুন্নত আদর্শটাকে জানা এবং ফলো করা জরুরি। এভাবে রসুলের জিন্দিগি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে রসুল কিভাবে পরিচালিত করেছেন, সেই সিস্টেম এবং নিয়মাবলীকে জানা এবং উম্মত হিসেবে সেগুলো বাস্তবায়ন করা, পালন করা, এটা আমার জন্য অত্যন্ত জরুরি। জানা জরুরি, মানাও জরুরি। এই জন্য রসুলের জীবন আদর্শ, সিরাত এবং সুন্নাহ নিয়ে আলোচনাটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে একটা যুবকের দিকে তাকাইলে বুঝার কোনো ক্যাপাসিটি নাই, ওকু উম্মতে মুহাম্মদীর একজন নগণ্য উম্মত কিনা বোঝা বড় দায় হয়ে যায়। তার মাথার চুল ঠিক নেই, আস্তিক নাস্তিক, গায়ক আর আপনার বিভিন্ন খেলোয়াড়দের স্টাইল অনুযায়ী চুল কাটে, যুবকের মাথার দিকে তাকাইলে বুঝার কোনো শুরুতে নাই এটা কি রসুলের উম্মত কিনা, আখিরি নবীর আখিরি উম্মত কিনা, এটা বুঝার কোনো শুরুতে নাই। আজকে কোথায় রসুলের সুন্নত আর কোথায় যুবকের সুন্নত? দুই সুন্নতের মধ্যে আসমান জমিন ব্যবধান। তোমার আদর্শ কি আর রসুলের আদর্শ ছিল কি বাবা বলো? আজকে যুবকের চেহারার দিকে তাকাইলে বুঝার কোনো শুরুতে নাই একই উম্মতে মুহাম্মদের একজন নগণ্য উম্মত কিনা, রসুলের একজন উম্মত কিনা, বুঝার কোনো শুরুতে নেই। তার চেহারার ভিতরে দাড়ি নেই, রসুলের আদর্শ মাথার চুলের কাটার মধ্যে ছিল কিনা, দাড়ির মধ্যে রসুলের আদর্শ ছিল কিনা, আছে কিনা? তো আজকে তো তাকাইলে দেখা যায় না দাড়ি, বুঝবে কি করে? রসুলের পুরা জীবন গোটা আদর্শটাকে জলাঞ্জলি দিয়েছে, কোরবানি করে দিয়েছে, যার কারণে আজকের রসুলের জীবন আদর্শ আমাদের জীবনের মধ্যে উপেক্ষিত, লাঞ্ছিত। এগুলো আমরা মানি না, ফলো করি না। লেবাস পোশাকের দিকে তাকাইলে বুঝাই যায় না ও কোন মুসলমান নাকি রসুলের উম্মত, রসুলের জীবনের আদর্শ কোথায় আর তার পোশাক কোথায়, কি করছে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালা, মুআশারা, আখলাক, আচরণ, রসুলের সুন্নত একদিকে আর তার গোটা লাইফটা আরেকদিকে। চলছে তো চলছে, রসুলের সুন্নতের সঙ্গে তার গোটা জীবনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই যে আজকে মসজিদে আপনারা এসেছেন, কয়জন সুন্নত তরিকে মসজিদে ঢুকেছেন বলতে পারবেন? কয়জন ঢুকেছেন? বের হচ্ছেন সুন্নত তরিকে কয়জনে বের হচ্ছেন? খানা খেয়েছেন কয়জনের সুন্নত তরিকে খানা খেয়েছেন? হ্যাঁ বলেন। আজকে পোশাক পরেছেন, এই পোশাক পরার মধ্যে সুন্নত তরিকা আছে, রসুলের আদর্শ আছে, কয়জনের সুন্নত তরিকাকে ফলো করে তারপরে পোশাক পরেছেন বলেন? ঘরে ঢুকেছেন, ঘর থেকে বের হয়েছেন, কোথায় সুন্নত তরিকা, কোথায় রসুলের জীবন আদর্শ? নাই। দুইটার মাঝে আসমান জমিন ব্যবধান। আমার জীবন কোন দিকে যাচ্ছে আর রসুলের আদর্শ কোথায়? अल्लाह तुको जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुअद नस्बतुरा। তুমি কোথায় আর রসুলের সুন্নত কোথায়? তোমার জীবনের আদর্শ কি আর রসুলের সিরত কোথায়?
নাই, কোথাও নাই। একটা বিবাহ শাদীর অনুষ্ঠানের ভিতরে গেলে পরে দেখা যায়, হায় আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া কোনো উপায় নাই। না আছে পর্দার কোনো বিধান, না আছে রসুলের সুন্নত তরিকা মতো খাবার কোনো পরিবেশ, না আছে কোনো রসুলের সুন্নত তরিকা মতো বিবাহ শাদী সম্পূর্ণ করার এখানে ফিকির। আগা গোড়া সম্পূর্ণ অবৈধ আর নাস্তিকতার সমস্ত মতবাদ ঢুকে গেছে বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে। এ কি মুসলমানের বিবাহ শাদীর অনুষ্ঠান নাকি বেদিন আর নাস্তিকদের বিবাহ শাদীর অনুষ্ঠান? বুঝার কোনো শুরুতে নাই। যদি দুই একজন মাথা টুপিওয়ালা যদি না থাকতো, বুঝার কোনো শুরুত ছিল না। আজকে আপনি দেখেন, একটা মেয়ে দেখার থেকে নিয়ে শুরু করে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপাদমস্তক পুরাটা বিবাহের অনুষ্ঠান আপনার এই রসুলের জীবন আদর্শ এখানে পুরা জলাঞ্জলি দিয়ে ফেলছে। বেদিনদের সংস্কার সেখানে ঢুকে গেছে। কোনো কিছুতে আজকে মুসলমানের জীবনের মধ্যে ব্যক্তিগত লাইফ বলেন, সামাজিক জীবন বলেন, আর রাষ্ট্রীয় জীবন বলেন, রসুলের জীবন আদর্শ সম্পূর্ণ উপেক্ষিত, সম্পূর্ণ উপেক্ষিত। বড় আফসোসের বিষয়। আল্লাহ, সব কিছুর মূল কথা হচ্ছে আমাদের অন্তরের মধ্যে রসুলের জীবনের আদর্শকে ফলো করে চলার কোনো গুরুত্ব নাই। সে বোধ এহসাস ন্যূনতম পরিমাণও নাই। রসুলের জীবনীকে সামনে রেখে যে চলবো, নাই, কোনো হিস বোধ বলতে কিচ্ছু নেই, কোনো গুরুত্বই নেই। অথচ আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন মূলত এই জন্য যে তাকে ফলো করে তুমি চলবা বান্দা। তুমি নিজের গোটা লাইফটাকে রসুলের জীবনের গোটা লাইফ অনুযায়ী ফলো করে তুমি নিজেকে পরিচালিত করবা। এটা হচ্ছে রসুলের বিআসাত আর প্রেরণের মূল মাকসাদ আর উদ্দেশ্য। আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন মূল উদ্দেশ্য এটাই, উম্মত রসুলের অনুসরণ করবে। প্রতিটা কথা বার্তায়, হাঁটা চলা ফেরায়, কাজ কর্মে, প্রত্যেকটা কাজে কর্মে রসুলের অনুসরণ করবে। এই জন্যই রসুলকে পাঠিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি আল্লাহ যত নবী রসুল পাঠাইছি, যত রসুল অতীত জামানায় আমি পাঠাইছি, উম্মতে মুহাম্মদের জন্য পর্যন্ত যেই নবীকে পাঠাইছি, সব উম্মতের মধ্যে আমার প্রেরিত রসুল আর নবীর প্রেরণের মূল মাকসাদই হচ্ছে ওই রসুলকে ফলো করে উম্মত তার জীবনকে বাস্তবায়ন করবে। সব উম্মত রসুলকে ফলো করে চলবে, এটাই হচ্ছে রসুলের বিআসাত আর প্রেরণের মূল মাকসাদ। গুরুত্ব কতটা, গুরুত্ব কতটা বলেন? একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের গোটা লাইফটাকে সামনে না রেখে চলবে। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফীমা কাযাইতা সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী শুনে রাখেন, আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা গোটা লাইফের মধ্যে আপনি নবীকে হাকামার বিচারক রূপে স্বীকৃতি না দিবে। তাদের প্রতিটা কাজে কর্মে কথা বার্তায় চাল চলনে আপনি নবীকে হাকাম এবং সিদ্ধান্ত দাতা রূপে যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে বিশ্বাসও করতে হবে, মানতেও হবে, এটা যতক্ষণ পর্যন্ত কোনো উম্মত থেকে আমি না পাবো ততক্ষণ পর্যন্ত তাকে আমি মুমিন রূপে স্বীকৃতি দেব না। বলছেন কে? আল্লাহ। এই জন্য এই জীবনে, এই লাইফে রসুলের জীবন আদর্শকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করার স্বীকৃতি আল্লাহ পাককে না দিচ্ছি, আপনি নিশ্চিত থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন না। কতটা গুরুত্ব! আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোরা যদি বলস আমি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সন্তুষ্টি যদি তুই পাইতে চাস, আখিরাতের সফলতা তুই যদি দেখতে চাস, আমি আল্লাহ বলছি, শোন শোন, একটা নীতি আদর্শ আমি বলে দেই, সেই নীতি আদর্শ যদি ফলো করে চলস তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি তোরা পাইবি
এবং জান্নাতের সফলতার মাধ্যমে তোরা জিন্দিগির গোটা আখিরাতের সফলতা অর্জন করতে পারবি। কি সেটা? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বান্দা, তোদের জন্য আমি আমার পক্ষ থেকে প্রেরিত রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ রয়েছে আমার প্রেরিত রসুলের মধ্যে। কার জন্য এটা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চায় আর যে আখিরাতের সফলতা অর্জন করতে চায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ আমার সন্তুষ্টি পাওয়ার জন্য এবং আখিরাতের সফলতা পাওয়ার জন্য পূর্ব শর্ত হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম, আমি নবী রসুলের আমার প্রেরিত মুহাম্মদের জীবন আদর্শকে ফলো করে চলো, তাহলে আমার সন্তুষ্টি পেয়ে যাইবা এবং আখিরাতের চূড়ান্ত সফলতা তুমি পেয়ে যাইবা। তাহলে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে রসুলের জীবন আদর্শকে ফলো করতে হবে। আখিরাতের সফলতা পেতে হলে কার জীবন আদর্শকে ফলো করতে হবে বলেন? রসুলের। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এটা বলেন? আল্লাহ রসুলের জীবন আদর্শ এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহর সন্তুষ্টি এর উপর নির্ভর, আখিরাতের সফলতা এর উপর নির্ভর। আল্লাহ এই জন্য আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, বান্দারে তোরা তো আমি আল্লাহরে মহব্বত করার দাবিদার, কস আল্লাহ আপনাকে খুব মহব্বত করি, এই সমস্ত মুখরোচক শব্দ আমি শুনতে চাই না। শোন বেটা, বাস্তবে যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাস, আমার প্রেরিত রসুলের অনুসরণ কর, আমি বুঝে নিব তুই আমারে মহব্বত করস। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানাইয়া দেন, তোরা যদি আল্লাহ পাককে মহব্বত করতে চাস তাহলে তোরা আমি আল্লাহর নবীর অনুসরণ কর। যে উম্মত আমি নবীর অনুসরণ করবে, ওই নবীর উম্মত অনুসরণ নবীকে করার কারণে আল্লাহ পাক ওই উম্মতকে মহব্বত করবেন। আপনি যদি দাবি করেন আমি আল্লাহকে মহব্বত করি, তাহলে পূর্ব শর্ত হচ্ছে কি করা? আল্লাহ রসুলের অনুসরণ করা, আনুগত্য করা। এর মাধ্যমে বোঝা যাবে আপনি আল্লাহকে মহব্বত করেন। তো আল্লাহ রসুলের পুরা গোটা লাইফ সিরাতকে, সুন্নতকে অনুসরণ করে এই জীবনটাকে পরিচালিত করতে পারলে দুইটা লাভ দেখা যাচ্ছে। একটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বত আর ভালোবাসা পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, মহব্বত করবে তোমাকে আল্লাহ যদি রসুলের অনুসরণ করো। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের গোটা লাইফের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। পদাঙ্ক অনুসরণ করেন রসুলের, গোটা জীবনের সমস্ত খতা কুসুর আর ভুল ত্রুটি মাফ করবেন কে? আল্লাহ। কারণ আপনি রসুলের উম্মত, খাঁটি উম্মত, রসুলের সমস্ত সিরাতের অনুসারী। এই জন্য চলেন ভাই, এই জীবনটাকে, ক্ষুদ্র জীবনটাকে রসুলের গোটা জীবন আদর্শকে সামনে রেখে পরিচালিত করি। পরিচালিত করি। কোনো বেদিন আর নাস্তিক আর কোনো অপসংস্কৃতির মাধ্যমে এই জীবনের অল্প কিছু মুহূর্তটাকে ব্যয় করে ধ্বংস না করি। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। খসিরত দুনিয়া ওয়াল আখিরাত। না পাবেন দুনিয়া, না পারবেন আখিরাত। মরার পরে বুঝবেন কেইসা জিন্দিগি পরিচালিত করে আপনি দুনিয়া থেকে গিয়েছেন। এই জন্য রসুলের জীবনকে অনুসরণ করেন। দাড়ি রাখেন, চুল রসুলের আদর্শ মোতাবেক রাখেন, লেবাস পরেন রসুলের জীবনের আদর্শ মোতাবেক, হাঁটা চলাফেরা করেন রসুলের আদর্শ মোতাবেক, লেনদেন করেন রসুলের আদর্শ মোতাবেক, খাবার খান আদর্শ মোতাবেক, ঘুমাতে যাবেন তো রসুলের আদর্শ মোতাবেক ঘুমান। দুনিয়াবি যত কাজকাম করবেন, সব কিছু করবেন তো দুনিয়াও হয়ে যাবে, আখিরাতও হয়ে যাবে। দুনিয়াও বনে যাবে, আখিরাতে জান্নাতও আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি খানা খাচ্ছেন, রসুলের জীবন আদর্শ মোতাবেক খানা খান, আপনার খানা খাওয়ানো হয়ে গেল, আবার সুন্নত অনুযায়ী আপনি খানা খাওয়ার কারণে আমলও হয়ে গেল। লাভ না ক্ষতি? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে এই ক্ষুদ্র জীবনে রসুলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি দুনিয়া থেকে পেয়ে আখিরাতের সফলতা জান্নাত লাভের মাধ্যমে কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কামাইয়ের বাগ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইনশাল্লাহ আগামী শুক্রবার মাহফিল চলে আসছে। আপনাদের জন্য সুসংবাদ। তো মাহফিলের দাওয়াত আপনারা সবাই পেয়েছেন,
আশেপাশের আপনাদের বন্ধুবর যারা আছেন তাদেরকেও ইনশাল্লাহ আগামী শুক্রবারে নিয়ে আসবেন, সবাইকে দাওয়াতটা পৌঁছে দিবেন। মাহফিলে ইনশাল্লাহ মেহমান হিসেবে আসছেন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, মুফতি সাঈদ আহমদ কলরব, মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব, এছাড়াও আরও অনেক ওলামায়ে কেরাম আসবেন, দিনী আলোচনা করবেন, শুনবেন। এই জীবনটাকে রসুলের আদর্শ মোতাবেক পরিচালনা করার এক স্পৃহা ইনশাল্লাহ মাহফিল থেকে নিয়ে যাবেন। এজন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সবাইকে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।